বন্ধুরা, এখন রাত 10টা বাজে। তো রাত্রি হয়ে গেছে অনেকটাই। তো এখন হচ্ছে আজকে তাড়াতাড়ি আর কি খেয়ে নিচ্ছি। অন্যদিন 10:30 বাজে, 10:30 পৌনে 11টা এরকম বাজে। তো আজকে যেহেতু মানে ও রুটি নিয়ে গেছিলো, তো দুপুরবেলায় তো খিদে পেয়ে গেছে। তো আমাকে বললো একটু আলু ভেজে দিতে। প্রথমে বলছিল রুটিই খাবে, রুটি দিয়ে আম দিয়ে খাবে। তো আমি বললাম যে দুবার করে গরমের মধ্যে রুটি খেলে পারে গ্যাস অ্যাসিডিটি হতে পারে। তো সেজন্য বললাম যে দুপুরবেলা ভাতও খায়নি, তো আলু ভেজে দিচ্ছি, ও ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাবে তাই বললো। তো আলুটা এখনও ভাজা হয়নি, তো একটু লাল করে ভাজলে বেশ ভালো লাগে ডালের সাথে খেতে। তো ওর জন্য ডালটাও গরম বসিয়েছি, আর এদিকে আলুটাও ভেজে নিচ্ছি। আর ওদিকে পনির তরকারি আছে, পনির তরকারিটা একটু গরম করে নিলাম। আর ভাত তো কড়াই আছে, ভাতটা একটু পরে গরম করব। তো এখনও ভাতটা গরম করিনি, ওই যে এদিকে ভাত আছে। তো এদিকে আবার আমাদের খাওয়া দাওয়া হলে বাইরের কুকুরগুলোকে ওদেরকেও খেতে দিব, বিড়ালগুলো আছে ওদেরকেও খেতে দিব। এখনও আমরা খেয়ে নিই, তারপরে দিব। সকাল হয়ে গেছে বন্ধুরা, তো এখন হচ্ছে চা নিয়ে বসে গেছি। সবার প্রথমে জল খেয়ে নিলাম। খালি পেটে জল খাওয়া ভালো। তো আমি সকালবেলা উঠে গলাটা দেখবে শুকিয়ে যায়। তো সেজন্য সকালবেলা একটু জল খেয়ে নিই। আমার হাজব্যান্ডকেও বলি যে সকাল সকাল একটু জল খেয়ে নিতে, তারপরে চাটা অন্য কিছু আর কি খাবার দাবার খেতে। তো অনেক সময় খায়, অনেক সময় খায় না, কিন্তু আমি রোজ দিনই আর কি সকালবেলা উঠে যতটুকু পারি আর কি ততটুকু বেশি পরিমাণে একটু জল খাওয়া ভালো শরীর স্বাস্থ্যের পক্ষে। সকালবেলায় যতক্ষণ না চাটা না খাই ততক্ষণ না একটা ঘুমের মধ্যে থাকি বলতে পারো। মানে এনার্জি পাই না কোনো কাজে, আমার তো এটা খুব হয়। চাটা খেয়ে নিব, একটু বসে বসে অনেকক্ষণ ধরে আর কি রিল্যাক্সে চাটা খাবো, তারপরে সব কাজকর্ম করব। তো এখন আমি 2টা বিস্কুট নিয়েছি, বিস্কুট দিয়ে লাল চা চিনি ছাড়া খেয়ে নিচ্ছি। তারপরে যাবতীয় কাজকর্ম তো আছেই, সারাদিন তো আছেই কাজকর্ম, সেগুলো করতে থাকবো। এই চাটা খাওয়ার সময় একটু ফ্রি টাইম বলতে পারো কাটাই সকালবেলায়। হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি, তো আমি চাটা খেয়ে নিচ্ছি। এখনও আমাদের বিছানা টিছানা কিছুই তুলতে পারিনি। তো ভাবলাম যে থাক, ও তো পরেই উঠবে, তো সে কারণে আমি রান্নাটা আগে করে নিই। তো রান্নাটা করে নিচ্ছি। ও উঠলে পারে খুব মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে থাকে, বুঝলে তো। তো তখন মানে ওকে চা দিতে হবে, আবার হচ্ছে রান্না করা, এগুলো আর কি মানে প্রচণ্ড পরিমাণে প্রেশার হয়ে যায়। তো ও পরে উঠবে, এখনও তো মানে ওঠার সময় হয়নি। তো সেজন্য আমি রান্নাটাকে করে নিচ্ছি। সব মাছের থেকে আমার ইলিশ মাছ খেতে বেশি ভালো লাগে। তো অনেকেরই অনেক মাছ ভালো লাগে, কিন্তু আমার ইলিশ মাছ খেতে ভীষণ ভালো লাগে। তো সেজন্য দেখো এখানে সর্ষা দিয়ে পোস্ত দিয়ে তো অল্প করেই করছি, তো এদিকে হয়েও গেছে। আর বর্ষাকালে ইলিশ মাছ খেতে তো আরও স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে শনিবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করি ব্লগটা বেশ ভালোই লাগবে। ওদিকে এখন মশারি টানানো আছে, এখন বিছানাটা তুলবো। তো চলো আস্তে আস্তে কাজগুলো করতে থাকি। বা মানে গরম তো ভালোই দিয়েছে, আর গরমের মধ্যে একটু কাজ করলেই মানে হাফসা নিয়ে একটা বলতে পারো লাগে। তো চলো কাজগুলো করতে থাকি, তারপরে আবার পরে কথা বলবো। কালকে এডিট করতে করতে অনেকটা টাইমই লেগেছে। এডিট করতে করতে আমার তো প্রায় দিনই আর কি 10টা 10:30টার মতো বেজে যায় এডিট করতে করতে। তো এডিট করলাম, করে তারপরে আলু টালু ভাজলাম একটু। তো হাজব্যান্ড তো দুপুরবেলায় তোমাদেরকে বললামই রুটি খেয়েছে, তো ওর জন্য বললো যে আলু ভাজা খাবে। আলু পেঁয়াজ ভাজা না, কালকে তো শুক্রবার ছিল, আলু ভাজাই করেছিলাম। তো করে তারপরে খেয়ে টেয়ে নিলাম, কালকে তাড়াতাড়ি খেয়েছি। তো এখন কি হয়েছে বলো তো, ঝোল ভালোই লাগে না খেতে, মনে হয় কি একটু শুকনো শুকনো হবে, শুকনো শুকনা দিয়ে মাখিয়ে খেতে পারবো, ওরকমভাবেই ভালো লাগে। ঝোল ভালো লাগে না খেতে, ওই জন্য ঝোল মানে আমি করলাম না। কারণ হচ্ছে ঝোল হয়েছিল ওই যে ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে ঝোল হয়েছিল, তো ওটা ভালো লাগে না, ঝোল ঝোল ভালো লাগছে না। তো সেজন্য আলাদা করে ওই সর্ষা দিয়ে পোস্ত দিয়ে একটু করলাম, একটু ঝোল রেখেছি, কারণ রাত্রিবেলাও খাবো আবার দুপুরবেলাও যেহেতু খাবো, তো সেজন্য একটু ঝোল তো রাখতেই হবে, ওর জন্য রেখেছি, একদম শুকনো শুকনো করিনি। আজকে কী কী মেনু চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো এদিকে দেখো মুসুর ডাল, ওটা তো হবেই, টমেটো দিয়ে হয়েছে আজকে মুসুর ডাল। আর হয়েছে আমি এটা করলাম ইলিশ মাছ দিয়ে সর্ষা দিয়ে পোস্ত দিয়ে একটু করেছি। আমার ঝোল অতটা ভালো লাগে না ইলিশ মাছের, সর্ষা দিয়ে পোস্ত দিয়ে হালকা করেই করেছি। দেখতেই পাচ্ছো একটু ডালটালাই আছে, তো হালকা করেই করেছি। আর এদিকে হচ্ছে কচুর শাক হয়েছে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আর এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে হালকা পাতলা ঝোল। তো এটাও খেতে খারাপ লাগে না, কিন্তু হচ্ছে আমার ইলিশ মাছের একটু সর্ষে বাটা ভালো লাগে, ওই জন্য আমি আলাদা করে আমারটা করে নিয়েছি। তো এগুলোই আজকে রান্নাবাড়ি।
তো কালকে হাজব্যান্ড বলছিল যে একটা সিনেমা খুব ও ভালো দেখেছে আর কি। তো আমাকেও বলছিল যে তুইও দেখ, সিনেমাটা বেশ ভালো, দুদিন আগেও দেখেছে, তো আমাকেও বলছিল। তো সিনেমাটার নাম হচ্ছে মহারাজা, আর সিনেমাটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান। তো খুব ভালো সিনেমাটা। তো কালকেও আমি দেখেছি, দেখতে দেখতে অনেকটা রাত্রি হয়ে গেছে। তো এবার হচ্ছে মানে খেলাম দিলাম, তারপরে আর কি দেখেছি, বুঝলে তো। তো মাঝখানে আবার হচ্ছে মানে খাওয়া দাওয়া করবো, আবার হচ্ছে সিনেমাটা দেখবো, এরকম করে খুব অসুবিধা হয়। তো সেজন্য খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিয়েছি, তারপর সিনেমাটা দেখতে দেখতে বেশ অনেকটা আর কি রাত্রি হয়ে গেছে। তারপরে আর কিছুতে ঘুম আসে না, বুঝলে তো। আমাদের জীবনে চলার পথে আমরা দেখবে অনেক সময় প্রশংসা তোমার সামনে ধরো আছে, তো তোমার সামনে প্রশংসা করি যে বেশ ভালো, তো ভালো কাজ করছে, এরকমই প্রশংসা করি। কিন্তু আবার তোমার অনুপস্থিতিতে সেই প্রশংসাটা তোমার দুর্নামে আর কি ঠেকে যায়। তো সেটা কিন্তু আসল প্রশংসা না। তোমার সামনে আমি বললাম যে যে তুমি খুব ভালো, তুমি খুব ভালো কাজ করছো, এদিকে তোমার অনুপস্থিতিতে আমি সেটাকে মানে আর কি রঙ্গতামাশা করছি, সেটা কিন্তু আসল প্রশংসা করা হয় না। যে তোমার অনুপস্থিতিতেও তোমার প্রশংসা করবে, তোমার ভালো চাইবে, সেটাই হচ্ছে সবচেয়ে ভালো আর কি, তোমার ভালো চাইছে, মানে সেটা দেখেই আর কি বোঝা যায়। কিন্তু যে তোমার উপস্থিতিতে সবসময় বলবে যে খুব ভালো, খুব ভালো, সবার সামনেই বলছে খুব ভালো, তার মানে যে সে তোমার ভালো চায়, ভালো মানে শুভাকাঙ্ক্ষী, আমার সেটা মনে হয় না। আমাদের সবার জীবনে এরকম ঘটনা ঘটেই থাকে, তো সেজন্যই তোমাদের বললাম। আজকে ও সর্ষে বাটা ঝোল আর কি বলছিল যে তোর জন্য সর্ষে বাটা ঝোল করলি, আর আমি ওই হালকা পাতলা ঝোল আর কি নিয়ে যাব। ও নিজেই কালকে বলেছে যে আমি হালকা পাতলাই কালকে ঝোল খাবো ইলিশ মাছে। তো সেজন্য আমি বললাম যে ঠিক আছে, তাহলে ও যদি খেতো তাহলে করেই দিতাম, আমি তো করলামই আমারটা, তো একসাথে ওরটাও করে দিতাম। ও বললো হালকা পাতলা ঝোল খাবে, আসলে গরমের মধ্যে তো সর্ষা টর্ষা খেলে পারে আবার গ্যাস অ্যাসিডিটি হতে পারে, তো সেজন্য হালকা পাতলাই খাওয়া ভালো। আমি তো বাড়িতেই আছি, ও তো বাইরে গেছে, এখন গ্যাস অ্যাসিডিটি রাস্তায় যদি এরকম হয়, এরকম তো ওর প্রায়ই হয়, তো সেজন্য হালকাই খাওয়া ভালো। ওই জন্য হালকা পাতলা ঝোল আর কি, সর্ষে বাটা নিয়ে যায়নি, ওই কচু দিয়ে হালকা পাতলা ঝোলই আর কি, মাছের ঝোল নিয়ে গেছে। তো বন্ধুরা এখন গ্যাস মোছা হয়ে গেল। তো হচ্ছে সকালে হাজব্যান্ড হচ্ছে একজন আমাকে কমেন্ট করেছিলে যে হচ্ছে মানে হাজব্যান্ডকে এক তরকারি দিয়ে ভাত দিবে না, এক তরকারি ভাত খেতে নেই, তো এক তরকারি ভাতই আর কি নিয়ে যাবে, অন্য কিছুই নেবে না। ডাল মানে গন্ধ উঠে যায়, এখন যা গরম, তো ডালে গন্ধ উঠে যায়, ওর জন্য নিবে না। তারপর ঠিক আছে, আমি তাও হচ্ছে কি বলতো, পাশে একটা পদ কালকে তো রবিবার, সোমবার থেকে পাশে একটা কোনো পদ আর কি দিয়ে দিব, ও যদি খায় খাবে, নাহলে একটু মুখে ছোঁয়াবে। কারণ হচ্ছে খেতে চায় না। আজকে যেরকম কচুর শাক হয়েছে, ডাল হয়েছে, তো ওগুলো খাবে না, কিছু খাবে না। কচুর শাক, কচু তো ধরবেই না আর কি, মুখেই তুলবে না। তো যাই হোক, আমি ওই একটা পদ আর কি পাশে দিয়ে দিব, ও একটু মুখে ছোঁয়াবে, তাহলে পরেই হয়ে যাবে। তাহলে তো দুটা পদ হয়েই যাচ্ছে। কিন্তু রাত্রিবেলায় এত প্রচণ্ড পরিমাণে গরম লাগে কি বলবো। তার মধ্যে গেছে হচ্ছে কারেন্ট। কারেন্ট অনেকক্ষণই ছিল না, তো হচ্ছে তারপর কারেন্ট এসেছে, এমনিই গরম, তারপরে আবার কারেন্ট নেই। তারপর কি করলাম বলো তো, একবার এপাশ একবার ওপাশ এরকমই করছি, তারপরে নিচে শুলাম। আর কিছু করার নেই, নিচে একটু ঠান্ডা আর কি, তো সেজন্য নিচে শুলাম। নিচে শুয়ে অনেক রাত্রিবেলায় আর কি ঘুম আর কি এসেছে, ঘুম আসছিলই না, গরমের জন্য ঘুম আসছিল না, গলা টলা খালি ঘেমে যাচ্ছে, মুখটুকু ঘেমে যাচ্ছে, বারবার খালি চোখে মুখে জল দিচ্ছি, এরকমই করছি। তো এই জন্যে আর কি মানে রাত্রিবেলা ছাদের ঘরে না এই একটা অসুবিধা, দিনের বেলা যেমন তেমন থাকা যায়, কিন্তু রাত্রিবেলায় ওই তাপটা ছাড়ে যে একটা ভ্যাপসা মানে গরম। কিছু কিছু মানুষ দেখবে যে মুখে এক মনে আরেক, মানে মুখের সামনে হয়তো তোমার সত্যিটা আর কি প্রকাশ করতে তার অসুবিধা হচ্ছে, তো সেজন্য মনে মনে সে কিন্তু অনেক পরিকল্পনা, অনেক কিছু ভেবে নিচ্ছে। তো আমার মনে হয় যে তোমার খারাপটাও যদি থাকে, সেটা মুখের ওপর বলে দিলে পারে, দেখবে অনেক দ্বন্দ্ব আর কি, আক্ষেপ, এগুলো আর কি চলে যায়। তো এগুলো মানে খারাপটা হলে খারাপটাই বলে দিবে, ভালোটা হলে ভালোটাই বলে দিবে। তো ঘড়িতে এখন একটাই বাজছে, তো এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। তো এদিকে তো শ্বশুরমশাই খেয়ে নিচ্ছে, শাশুড়িমা খাওয়া হয়ে গেছে। তো এদিকে দেখো আমার হচ্ছে ঘর ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে বাইরের ফুল গাছগুলোতে তো জল দিই না সেরকমভাবে, রোদ্দু তো উঠছে ভালো করে, এখনও সেভাবে জল দেওয়া শুরু করিনি, কারণ মাটিগুলো ভেজা আছে, বুঝলে তো। তো আমাদের এদিকে তো প্রচণ্ড পরিমাণে জল উঠেছে, তো সেই কারণে ফুল গাছের গোড়া বলো বা মাটিগুলো ভেজাই আছে, জল এখনও দিচ্ছি না কোনো গাছেই আর কি জল দিচ্ছি না। তো সেজন্য অনেকটা আর কি সময় বেঁচেও যাচ্ছে বলতে পারো, আর জলও খরচা কম হচ্ছে।
এদিকে ঘর মোছা হয়েও গেল, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। একটু আগে বৃষ্টি হলো, মানে একদম অন্ধকার করে এসেছে, মনে হলো খুব বৃষ্টি হবে। ওই ঝিরিঝিরি আর কি হাওয়া যেহেতু আছে সেহেতু বৃষ্টিটা আর কি কাটিয়ে দিয়েছে, এখন আর বৃষ্টি হবে না। তো দেখলাম আকাশটা আবার পরিষ্কার হয়ে গেল, মানে কিন্তু অন্ধকার যেরকম করে এসেছিলো তো তাতে বোঝা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামবে। ছাদের থেকে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো উঠিয়ে নিলাম, তারপরে আবার আকাশ পরিষ্কার। এখন আবার ছাদে জামা কাপড় যেগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম মেলে, আর ওদিকে পাম্পটা ছেড়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পাম্পটাও ছেড়েছি, কারণ পাম্পটা দুবার ছাড়তে হয়, সকালে একবার ছাড়ি আর মানে এই টাইমটা একবার ছাড়ি, তাহলে হয়ে যায়। তো কথাও বলছি, তার সাথে পাম্পটাও চলুক, জলটা ভর্তি হয়ে গেলে নিচে গিয়ে অফ করে দিব। এখন যাই, খিদা পেয়ে গেছে। তো এখন কটা বাজে, 3টার মতো বাজে। তো খিদাও পেয়ে গেছে, ডাল টাল একটু গরম করে নিতে হবে, গরম টরম করে খেয়ে নিই। জানি না কীরকম রান্না হয়েছে, ইলিশ মাছের ঝোলও বলতে পারো, ভাপাও বলতে পারো, ওরকমই আর কি হয়েছে। তো আমার শ্বশুরমশাই খেলো, তো খেয়ে বললো নাকি ভালোই হয়েছে। তো যাই, এখন আমি খেয়ে দেখি কীরকম হয়েছে। তো বিকালে আবার তোমাদের সাথে কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে সন্ধেবাতি দিব, সন্ধেবাতি লেগেই গেছে। তো সন্ধেবাতি দিব এখন। তো ছাদে এসেছি, তো ছাদে যখন এসেছি তোমাদের সাথে একটু কথা বলে নিই, তো সেজন্যই বলতে পারো আসলাম। তো ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদারটা আছে এখন আর কি। তোমাদের তো বললামই বৃষ্টি হয়েছিল, অল্প সামান্য আর কি, ওই জন্য ঠান্ডা ঠান্ডা একটা মানে আবহাওয়া আছে। তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুমিয়ে টুমিয়ে একটু উঠলাম, বেশ মানে ফ্রেশ লাগছে এখন একটু। তো যাই হোক, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকেও। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।